আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ফিটনেস উইথ জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জেকে লাইফ স্টাইল লিমিটেড। আমি প্রাইমারি স্কুলের টিচার। আমার অনেক সহকারী শিক্ষক এবং হেড স্যার আসছেন আমার এখানে। যাই হোক, তারা সুস্থ সুন্দর জীবনযাপন করবে এই আশা নিয়ে আজকে আরেক স্যার আসছেন। স্যারের মুখে শুনবো স্যারের পরিচয়। স্যার, আপনি আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রধান শিক্ষক, পালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার বাড়ি উঠিয়া, কাঁঠালবাড়িয়া। আচ্ছা স্যার, আপনার সমস্যাগুলো একটু বলবেন। আমার সমস্যা হলে যে হাঁটুর মধ্যে ব্যথা, হাঁটু ব্যথা, সবথেকে হাঁটু চলাফেরা করা, এবং আপনার হলো হাঁটুর মধ্যে নামাজ পড়তে লাগলে ওই আপনার এই যে রুকুর সিজদার যখন যাব তখন এই পা দুইটা আগের মতন করে সিজদা দিতে পারে না। এটা সব থেকে বড় মেইন সমস্যা দাঁড়াচ্ছে আপনার হাঁটুর মধ্যে। হ্যাঁ, মেইন সমস্যা হাঁটুর মধ্যে। আপনার ওয়েট কি মনে করেন যে আপনার ওয়েটটা বেশি আছে মনে করেন কি আপনি? আমি মনে করি না ওয়েট বেশি আছে, কিন্তু ডাক্তার সাহেব আমাকে বলেছে যে আপনার এখনো 10 কেজি ওয়েট কমাইতে হবে। তাহলে আপনার উচ্চতা কত স্যার জানেন? উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি। আর ওয়েট হয়েছে 69, কোনো সময় তার মানে 69 71। মানে আপনার 60 থেকে 65 এর মধ্যে, 60-62 এর মধ্যে থাকা লাগবে। তার মানে এই হাঁটু ব্যথার মেইন কারণ যেটা স্যার বলেন যে আপনার ওয়েটের কারণে হতে পারে। 60 কেজি স্যার ধরেন ওজন রাখা লাগবে, তো 10 কেজি অল টাইম আপনার ঘাড়ে বেশি ধুয়ে রাখছে, তাহলে হাঁটু 10 কেজি কতক্ষণ সহ্য করবি? 24 ঘন্টায় আপনি বেশি 10 কেজি নিয়ে বাড়াচ্ছেন, তাই না? এটা মেইন কারণ। তারপরে আরো কারণ থাকে। আপনার কি হাই প্রেশার বা ডায়াবেটিস কিছু নাই? তাহলে আপনি খুব দ্রুত উঠে আসবেন ইনশাআল্লাহ। তো এই ছোট্ট ভিডিওর একটা কারণ বলি, হাঁটু ব্যথার কারণ আবারও বলতেছি। সাপোজ আমি যখন 60-62 কেজি ওজন আছি, এখন আমার ঘাড়ে যদি 15 কেজি দেওয়া হয়, স্যার বুঝেন যে 15 কেজি আপনাকে 24 ঘন্টা রাখতে হবে, তাহলে আমার কোনো না কোনো জায়গায় তো সমস্যা হবেই। সেজন্য আমার ওয়েটের চাইতে বেশি আছে একটু, তাই না? তাহলে আপনারও তো এই ঘটনা ঘটে আছে এবং ম্যাক্সিমাম তো যে আবুল ভাই চলে গেল, ওরও তো একই অবস্থা। ম্যাক্সিমাম যাদের হাঁটু ব্যথা ছিল তাদের ওভার ওয়েটটা বেশি। তার সাথে এই যে আপনার ইনফ্লামেটরি যে ফুডগুলো আছে, মানে প্রসেস ফুড, এক কথায় এই প্রসেস ফুডগুলোও দায়ী, আর আনহেলদি লাইফ লিড করাও দায়ী। যে স্যার মোস্তাফিজ স্যার চলে গেলেন, ওনারা 11টার আগে ঘুমাইতে পারেন না। যদি 10টার আগে কেউ ঘুমাইতে না পারেন, তার মানে ডিজিজ হবে, এবং ডিজিজ থাকলে সেটা উঠে আসতে পারবেন না। তো ছোট্ট যেটা ভিডিও করলাম, আমি ভিডিওটা দিয়ে দেবো একটু পরে। এই ভিডিওটা যাদের উপকার লাগবে, মানে উপকার হবে, এবং মনে করতেন যেটা আরেকজনের উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর সবাইকে সুস্থতার কাতারে সামিল করবেন। এর সওয়াবের ভাগে আপনিও হবেন। আচ্ছা, বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।